রাবিয়া বলছে স্বামী আমার আসার সময় কয়েকটা রুটি এনেছিলাম, আজকে 2 পিস রুটি তোমায় আমি খাওয়াবো। তোমার আর কয়েক ঘন্টা পর তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, আমি আর তোমার সোহাগ দিতে পারবো না, স্ত্রীর প্রতি যে হকটা আছে আমি আদায় করতে পারবো না। ও আমার স্বামী বেলাল, তুমি একটু আমার কোলের মধ্যে মাথাটা রেখে শুয়ে যাও, আমি তোমার বিবি, আমি ওই রুটিগুলো একটু একটু করে ছিঁড়ে ছিঁড়ে আমার নরম হাতে আমি একটু তোমার মুখে তুলে খাইয়ে দিই। 2 পিস রুটি ছিঁড়ে 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 বেলালকে খাওয়ানো হয়ে গেল। যখন 2 পিস রুটি খাওয়ানো হয়ে গেছে, এমন সময় এক ফকির যাচ্ছে তার বাড়ির সামন দিয়ে। ওই ফকির বলে বলে চলে যায়, আজকে যে একটা রুটি আমার দান করবে আল্লাহ তার স্বামীর হায়াত বাড়িয়ে দেবেন। ফকির কত রকমের দেখেছেন? আজকে একটা ফকিরের কথা বলছি, ভালো করে শোনেন। কাকে বলে ফকির? ফকির বলছে একটা রুটি আমার যে দান করবে আল্লাহ তার স্বামীর হায়াত বাড়িয়ে দেবে। ফকির বলে চলে যাচ্ছে, তোমরা আছো কে কোথায়, আজকে নাও শুনে সবাই, একটা রুটি যে আমাকে দেবে মাগো তার স্বামীর ওই হায়াত বেড়ে যাবে। জোরে বলেন সুবহান। রাবিয়ার কানে যখন এই আওয়াজটা চলে গেল, 1 পিস রুটি ছিল রাবিয়ার কাছে, ওই রুটিখানা নিয়ে দৌড়ে গিয়ে বলছে ফকির বাবা এই রুটিটা নাও, আল্লাহর রাস্তে এই রুটিটা নিয়ে তুমি খুশি হয়ে যাও। রাবিয়া ওই ফকিরের হাতে রুটি দিলেন, রুটি দেওয়ার পর দেখছে ওই ফকির রুটিটা 4 টুকরা করলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। রুটিটা 4 পিস করা হলো। 4 পিস করার পর তার কাঁধের মধ্যে একটা ঝোলা, বড় একটা ঝোলা ফকিরের কাঁধে। ওই ঝোলার মধ্যে থেকে তার গর্ভধারিণী মা জননীকে নিয়ে ঘুরে ঘুরে বেড়ায়। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার ভাইয়েরা ওই মাকে বের করে বসালেন, বের করে 3 টুকরা রুটি মাকে খাইয়ে দিলেন। 1 পিস 1 টুকরা রুটি ওই ফকিরের হাতে। ফকির মাকে রুটি খাইয়ে বলছে মা তুমি এবার এখানে একটু বসো। বসিয়ে দেওয়ার পর ফকির যখন পেছন ফিরেছে, দেখে রাবিয়া তার পেছনে কেঁদে তার বুকখানা ভেসে যাচ্ছে। ফকির জিজ্ঞাসা করে মা রাবিয়া কি ব্যাপার, তুমি এত কেন কান্না করো মা? রাবিয়া বলছে আপনি ফকির মানুষ, আপনার কাছে আমার মনের কথা বলে কোনো লাভ নাই। আমার ভাইরা আমরা এরকম অনেক সময় মানুষকে অবজ্ঞা করি, কিন্তু কার ভিতরে কি আছে আমাদের জানা নাই। ও আমার ভাই জানেরা, ঠিক তেমনি ভাবে রাবিয়া ওই ফকিরকে একটু অবজ্ঞা করলো। ফকির বলছে মা জননী, ও রাবিয়া তুমি আমার একটা রুটি দান করেছো মা, আমার মায়ের ক্ষুধা পেয়েছিল, আমার মায়ের ক্ষুধা নিবারণের জন্য আমি রুটি চেয়েছিলাম, তুমি একটা রুটি আমায় দান করেছো মা। আমি 3 টুকরা করে আমার মাকে খাইয়েছি, এই 1 টুকরা আমি খাবো, এখনো আমি ভক্ষণ করলাম না, তোমার রুটি আমার হাতে আছে, কি সমস্যা আছে বলো? রাবিয়া বলছে হুজুর গো, ও আল্লাহর বান্দা ফকির, আমার স্বামীর হায়াত আর কয়েক ঘন্টা বাকি আছে, আমার স্বামী দুনিয়া থেকে চলে যাবে, আমি এই জন্য কান্না করি। ফকির এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে বলছে রাবিয়া তোমার স্বামী কোন ঘরে আছে বলো? বলছে এই রুমের মধ্যে আছে। ফকির বলছে চলো তোমার দরজায় গিয়ে বসি। ফকিরের হাতে 1 টুকরা রুটি, রাবিয়ার দরজায় বসে বলছে রাবিয়া ঘরে চলে যাও, চিন্তা করো না, আমি দেখি আজরাইল কেমন করে তোমার স্বামীর জানটা নিয়ে যায়। ফকির বলছে আমি এই দরজায় বসে গেলাম, দেখি তোমার স্বামীর জানটা কেমন করে নিয়ে যায়। ফকির দরজায় বসে সেজদায় পড়ে বলছে মালিক, রাবিয়া আমায় রুটি দান করেছে, তার স্বামীর হায়াত নাকি আর কয়েক ঘন্টা, এই কয়েক ঘন্টা পর চলে যাবে, আমি তোমার ফকির বান্দা, আমি সেজদায় পড়ে তোমার কাছে দোয়া চাই, আল্লাহ আমার হায়াত যত আছে কেটে নাও, আমি ফকির মরে যাই কোনো সমস্যা নাই, আমার হায়াত ওই রাবিয়ার স্বামীকে দান করো।
500 টাকা চাইলে বন্ধুর কাছে পাবেন। বলেন তো বন্ধু তোর হায়াতটা আমাকে দে। দুটোর কিডনির একটা নষ্ট হয়ে গেছে, বন্ধুকে বলেন একটা কিডনি আমায় দে, দেবে তো? অত সহজ না। বলছে আমার হায়াতকে নিয়ে নাও, নিয়ে রাবিয়ার স্বামীরকে দিয়ে দাও। এভাবে দোয়া করছেন। এমন সময় মালাকুল মউত এসে হাজির, এসে বলছে ও ফকির রাস্তা ছাড়ো। বলছে তুমি কে? আমি আজরাইল। আচ্ছা তোমার নাম আজরাইল, তুমি কি করতে এসেছো? আমি ওই বেলালের জান নিতে এসেছি। বল তাই নাকি? বেলালের জান নিতে এসেছো? আচ্ছা একটু গল্প করে নিও আগে, তারপর বেলালের জানটা নিও। এবার আজরাইলের সঙ্গে ফকির গল্প করছে। 1 মিনিট হয়ে গেছে। এবার জিজ্ঞাসা করছে, আচ্ছা আজরাইল তুমি যে বেলালের জানটা নিতে আসলে, তোমার আজরাইল এই জান কবজ করার টাইমটা কতই ছিল? বলছে 12টা। বলে চোতাপত্র গুটাও আর সোজা কেটে পড়ো। জোরে বলুন। তার মানে চোতাপত্র গুটি কেটে পড়ো। বলছে 1 মিনিট ওভার হয়ে গেছে, হুকুমের খেলাপ করেছো, বেলালের জান নিতে। আজরাইল আর কি করবে? ও তো কারো কথা শোনে না, কিন্তু বাধ্যতামূলক এই ফকিরের অভিযোগে, এই ফকিরের কথা আমার মাওলা শোনে, তার কারণে ফিরে যাচ্ছে। হ্যাঁ, এবার ফকির বলছে আল্লাহ বেলালের হায়াতটা বাড়িয়ে দাও। আল্লাহ বলছে 1 দিনের বাড়িয়ে দিলাম। ফকির বলছে হবে না। 2 দিনের বাড়িয়ে দিলাম। ফকির বলছে হবে না। 3 দিনের বাড়িয়ে দিলাম। ফকির বলছে হবে না। 4 দিনের বাড়িয়ে দিলাম। ফকির বলছে হবে না। 5 দিনের বাড়িয়ে দিলাম। ফকির বলছে হবে না। 6 দিনের বাড়িয়ে দিলাম। ফকির বলছে হবে না। 1 সপ্তাহ বাড়িয়ে দিলাম, আমি আর বাড়াতে পারবো না। এবার ফকির বলছে আল্লাহ 1 সপ্তাহে যদি তোমার বাজেট শেষ হয়ে যায়, 7 দিনে 1 সপ্তাহ, আমি ফকির তার পাশে একটা সৈন্য বসিয়ে দিলাম। কথা বুঝতে পারছেন কিছু? ফকিরের ক্ষমতা শুধু দেখেন। আজকে আপনি তামাম পৃথিবী ঘুরে আসেন, এত বড় বড় আল্লাহর ওলিদের মাজার জিয়ারত আপনারা করেন, কিন্তু কোন হুজুরের দরবারে কোন আল্লাহর ওলির মাজারের সামনে লেখা নাই যে ফকিরি হুজরা মুবারক। এটা যদি পান তো ওই বাগমারিতে গেলে ঢোকার আগেই দেখবেন লেখা আছে ফকিরি হুজরা মুবারক। আর কোথাও লেখা নেই, কোথাও লেখা নেই। এবার ফকির বলছে আল্লাহ এর পাশে সৈন্য বসিয়ে দিয়েছি, মানে কত হলো এবার? 70। আর একটা সৈন্য বসাবে, তাহলে কত হবে? 700 সৈন্য বসাবে। এমন সময় তার মা ডেকে বলছে বেটা পিপাসা লেগেছে, পানি দাও। বলছে মা আর একটুখানি অপেক্ষা করতে পারলে না? আমি আর একটা সৈন্য বসিয়ে তো 700 করে দিতাম, আর হলো না। সেই ফকিরের নাম কি? হযরতে ওয়াইস কুরুনি রহমাতুল্লাহ। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ঠিক করে ফেললেন, আজকে যখন রাতের বেলা 24 ঘন্টার মধ্যে 2টো করে রুটি বেলালকে দেওয়া হয়, 24 ঘন্টার খাবার হলো শুকনো 2 পিস রুটি, তার সঙ্গে কোনো ডাল নাই, কোনো সবজি নাই, শুধুমাত্র 2 পিস রুটি দেয়। তাও বেলালের হাতে দেয় না। উমাইয়া রুটিটা নিয়ে এসে গ্রিলের ফাঁক দিয়ে বের করে বেলাল বলে ডাক দিয়ে রুটিটা ধুলার মধ্যে ফেলে দেয়। ও আমার ভাইজানেরা, ইমানদার কেমন হওয়া উচিত? ইমানদারের ইমানটা কেমন হবে? উমাইয়া মনে মনে, উমাইয়া যখন খাবার দেয় বেলাল বলে রুটিখানা ছুঁড়ে দেয়। বেলাল রুটিটা তুলে নিয়ে ওই বালু ধুলোগুলো ঝেড়ে ঝেড়ে তিনি ওই খাবারটা তিনি আহার করেন। আজকে মনে মনে ঠিক করে ফেলেছে আমার রসুলের খাবার নাই, আমার রসুল মদিনায় পাহাড়ের উপরে গাছের পাতা খায়। আমি বেলাল যে নবীর কালেমা পড়ে উমাইয়ার বাড়ির গোলাম হয়ে গেলাম, উমাইয়ার বাড়ির গোলাম আমি আমার যখন হয়ে গেলাম, আমি আজকে রুটিখানা যখন দেবে এই রুটিটা আমি আজকে ধুলায় ফেলতে দেব না। এই রুটিটা আমি আজকে আমার চাদরের মধ্যে ধরে আমার নবীর দরবারে পৌঁছাবো, নবীর কাছে পৌঁছাবো। তিনি একদম দরজার পাশে রেডি হয়ে দাঁড়িয়ে আছে, রেডি হয়ে দাঁড়িয়ে আছে।
শুধু বেলাল বললেই দরজা খুলে গিয়ে চাদর পাতবে। উমাইয়া রুটিটা নিয়ে এসে বেলাল বলার সাথে সাথে রুটিটা ফেলে দিলেন। বেলালকে বেরিয়ে চাদর পাতার সুযোগ সে আর পেল না। ওই রুটিখানা তুলে ছেড়ে একটা চাদরের ভাঁজের মধ্যে করে নিয়ে ঘরের মধ্যে অপেক্ষা করে উমাইয়া যতক্ষণ না ঘুমিয়ে যাবে এর বাড়ি থেকে তো বের হওয়া যাবে না। উমাইয়ার অপেক্ষা করতে লাগলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। ছিটকিনিখানা তার দরজার লাগায় না। ছিটকিনিটা খুলতে গিয়ে যদি উমাইয়া জেগে যায়, পায়ে চটি পড়লে যদি উমাইয়া জেগে যায়, রাতে এমনিতেই আওয়াজ বেশি হয়। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চুপটি করে রুটিখানা নিয়ে অপেক্ষা করছেন। হযরতে আমার উমাইয়া যখন তার লাইট নিভিয়ে দিয়ে মেন গেট বন্ধ করে যখন সে ঘুমিয়ে গেল, তার ঘরের মধ্যে গিয়ে যখন ঘুমিয়ে গেল, বেলাল মনে মনে চিন্তা করছে আমার পায়ের চাটুটা যদি জমিনের মধ্যে ফেলি আর এর থেকে যদি আওয়াজ বের হয়, উমাইয়ার যদি ঘুম ভাঙা ভেঙে যায়, তাহলে আমার রসুলের কাছে যাওয়া হবে না। তিনি কি করলেন, বুড়া আঙুলের উপরে ভর করে করে আস্তে আস্তে করে উমাইয়ার বাড়ির থেকে বেরিয়ে ওখান থেকে একটা দৌড় দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে। আশিকে রসুল কাকে বলে? তার কাছে কোনো পাহাড় পর্বত কিছু ঠেক খায় না। বেলাল নবীর প্রেমের কারণে দৌড়ায়। দৌড়ে 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 আল্লাহর নবীর তাঁবুর পাশে গিয়ে চলে গেলেন। তাঁবুর পাশে গিয়ে সালাম দিলেন। সালামের জবাব দিয়ে আল্লাহর হাবিব বলছেন, কে গো বাবা এত রাত্রে আমাকে সালাম দিল? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হলাম সেই হাবশী আপনার বেলাল। ও আমার ভাইয়ানেরা, আমি সেই বেলাল। আমি শুনেছি আপনার খাবার খাওয়া হয় না, 1 সপ্তাহ হয়ে গেল ইয়া রাসূলুল্লাহ। আজকের আমার খাবারটা আমি না খেয়ে আপনার জন্য এনেছি। এই খাবারটা আপনি খান আর আপনার সাহাবীদের বন্টন করে দেন। ওই খাবার দিয়ে এবার ফিরে আসে। ওই রাতে ফিরে আসতে গিয়ে সবে সাদেক হয়ে গেল। উমাইয়া উঠে পড়েছে। উমাইয়া উঠে থাকে, বেলাল নাই। বেলাল যখন এসে পৌঁছালো, বেলালকে ধরেছে। বেলালকে ধরে এবার বলছে, ওরে বেলাল, তুই কোথায় গিয়েছিলে বল, সত্যি কথা বলবি। বেলাল ইমানি কালেমা পড়েছে, ও তো মিথ্যা বলতে পারে না। ও আমার ভাই জানে না। বলছে, আমি যে কালেমা পড়েছি সেই নবীর দরবারে গিয়েছিলাম। তুই এখনো নবী ছাড়তে পারলি না। ও আমার ভাইরা, বেলালকে এত নির্যাতন দেয়া হয়, এত নির্যাতন দেয়া হয়। এরপর যখন আরো বড় বড় পাথরের চাইগুলো যখন চাপিয়ে দেওয়া হলো, বেলাল নিঃশ্বাস নিতে কষ্ট হয়। তার মধ্যে দিয়ে বেলাল আবার হাসে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বেলালের হাসি দেখে উমাইয়া অবাক হয়ে গেল। বলছে, ওরে বেলাল, এত কষ্ট তোকে দিলাম, আবার তুই কেন কাঁদিস বল? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওরে উমাইয়া, শোন শোন, আমাকে যত তুমি কষ্ট দাও, ওই কষ্ট আমি এই দুনিয়ায় একটু বরদাস্ত করে নেব, কিন্তু আমার আল্লাহ আমার জন্য উত্তম উপহার রেখে দিয়েছে। আমার ভাই জানেরা, এই জন্য করে বলি, ইমানদার হতে হবে, ইমানের বাতিও জ্বালাতে হবে। এই জায়গায় আপনার লাইটগুলো জ্বলছে, কারেন্টের সঙ্গে যেমন সংযোগ করা না হলে বাতি জ্বলবে না, ঠিক তদ্রূপ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের কাছে ইমানের খনি আছে। তোমরা তাদের কাছে গিয়ে যখন তোমাদের জীবনটা নষ্ট করে দেবে, ওই কামেল মুর্শিদ তোমাদের সিনার বাতি জ্বালিয়ে দেবে। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী মসজিদে নববীর মধ্যে বসা। আল্লাহর নবী দো জাহানের বাদশা মসজিদে নববীতে বসা। হযরতে আলীকে ডাক দিলেন। জিবরিল আমিন এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মসজিদের মুয়াজ্জিন হযরতে বেলাল আর বেশি দিন দুনিয়ায় থাকবে না হুজুর। বেলাল এই
দুনিয়া থেকে তিনি চলে যাবেন, বেলাল এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে হুজুর। আল্লাহ রসুল হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলছে, বাবা আলী, আমার বেলালের জন্য একটা মেয়ে তালাশ করো, আমার বেলালের বিবাহ দিতে হবে। বলুন সুবহানাল্লাহ। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিবাহ দিতে হবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়ে তালাশ করতে বেরিয়ে গেলেন। মেয়ে খুঁজতে 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 3 দিন 4 দিন পার হয়ে গেল। হঠাৎ করে একজন মহিলা মসজিদের নববীর সামনে হাজির, যার নাম বলা হয়েছে রাবিয়া অথবা রুকাইয়া, দুটো নামের মধ্যে একটা ধরে নেই যদি রাবিয়া, কিন্তু রাবিয়াকে দেখে তার পায়ের মধ্যে জুতা নাই। তো আমার ভাইজানেরা জিজ্ঞাসা করা হলো, রাবিয়া তোমার পায়ে জুতা নাই কেন? তুমি এই জায়গায় কেন আসলে? রাবিয়া বলছে, হুজুর গো, আমি শুনেছি আপনার সাহাবী হযরতে বেলালের নাকি বিবাহ হয় নাই। হুজুর, আমারও এখনো বিবাহ হয় নাই। বেলালের অর্ধাঙ্গিনী বিবি আমি হতে চাই। 1 সপ্তাহ হায়াতের জিন্দেগি বেলালের। 4 দিন মেয়ে খুঁজতে খুঁজতে পার হয়ে গেল। আর কদিন আছে? 3 দিন বাকি আছে। ওই মহিলা এসে বলছে, হুজুর, আমি বেলালের সঙ্গিনী হতে চাই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী বলছে, রে রাবিয়া, তুই বেলালের সঙ্গে বিবাহ করবে, কিন্তু ও তো স্পেয়ার, ওর 3 দিন বাকি হায়াতের জিন্দেগি, 3 দিন পরে দুনিয়া থেকে চলে যাবে। ও আমার ভাইরা, রাবিয়া বলছে, না না হুজুর, ও 3 দিন হোক আর 3 মাস হোক আমার দেখার দরকার নাই। আমি ওই সাহাবীর সঙ্গে যদি একবার নিকাহ করতে পারি, ওর সঙ্গে যদি একবার বিবাহটা আমি বসতে পারি, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের আমলের কারণে আমি পার হতে পারবো কিনা কোনো গ্যারান্টি নাই। কিন্তু আপনার সাহাবীর পায়ের ধ্বনিত রাসূল আপনি মেরাজের সফরে জান্নাতে পেয়েছেন। আপনি জান্নাতে পেয়েছেন মিরাজের সফরে গিয়ে। ওই বেলালের জীবনের সবথেকে বড় আমল ছিল যেটা রাসূল মিরাজ থেকে ফিরে আসার পর জিজ্ঞাসা করছে, বাবা বেলাল রে, তুমি এমন কি ভালো কাজ করো, এমন কি আমলটা তুমি করো বাবা, যে আমলের কারণেতে আমি রাসূল এখনো জান্নাতে ঢুকতে পারলাম না, কিন্তু তোমার পায়ের আওয়াজ পেলাম। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই সময় হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার জীবনে এমন কোনো ভালো কাজ আমি করতে পারি না হুজুর, তবে যখন আমার ওযুটা নষ্ট হয়ে যায়, আমার যখন হাওয়া পাস হয়ে যায়, আমার ওযুটা যখন ভেঙে যায় হুজুর, আমি সঙ্গে সঙ্গে ওযুটা বানাই, 2 রাকাত তাহিয়াতুল ওযুর সালাত আদায় করি। আমার রাসূল বলছে, বেলাল রে, এটাই তোমার জান্নাতের কারণ। আমার কামেল মুর্শিদ সুফিয়া জান গাছি রহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবা আমার এই মজলিসে তুমি যখন আসবে, আগে তুমি ওই ওযুটা করে নাও বাবা, ওযু করে তাহিয়াতুল ওযুর নামাজটা পড়ে বসো, আমার আল্লাহ তাআলা তোমার আমল নামায় অশেষ সওয়াব দান করবে। কিতাবের মধ্যে এসেছে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু সালাম তার শরীরের মধ্যে যখন 600 ডানা আমার আল্লাহ লাগিয়ে দিল, এই 600 ডানা পেয়ে জিবরাইল জমিন থেকে একবার পেখম টানে 1 মুহূর্তে আসমানে চলে যায়, আবার 1 মুহূর্তে জমিনে আসে। জিবরাইল তো খুব খুশি। ও আমার ভাইরা, এই জিবরাইল ডানাগুলো যখন পেল, মালিককে খুশি করার জন্য তিনি সেজদায় পড়েছিলেন একটানা 30 বছর। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কি হবে না? সুবহানাল্লাহ বললে গুনাহ হয় নাকি? সুবহানাল্লাহ যদি বলেন, জান্নাতের মধ্যে কি হবে? একটা বীজ পোতা হবে, আর ওই বীজ থেকে একটা গাছ বের হবে। ওই গাছ শাখা পোশাখা যত দূর যাবে, সাধারণ ব্যক্তি জান্নাতির জন্য এরকম পৃথিবীর 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দেওয়া হবে। এখন আর বলতে হয় না সুবহানাল্লাহ। ক্যাশ না দিলে কেউ মুখ খুলে না, ক্যাশ দিতে হবে। হাতে হাতে ক্যাশ পাওয়া যায় না বলে বোঝা যায় না। নামাজ পড়ে যদি সেজদা থেকে উঠে সালাম ফিরিয়ে 500 টাকার নোট পাওয়া যেত, আজকে যেমন নামাজি খুঁজে পাওয়া যায় না, ওই সময় বেনামাজি খুঁজে পাওয়া যেত না। কাজ কর্ম সব ছেড়ে দিয়ে শুধু সেজদা মার, 500 নোট পাবে। নামাজ কেউ ছেড়ে দিত? ছোট বাচ্চা সে এখনো দাঁড়াতে পারে না, তুইও সেজদা দে।
দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও আমার ভাইজানেরা, রাবিয়া বলছে, হুজুর আমি আপনার বেলালের সঙ্গে যদি বিবাহ নিকাহ করতে পারি, আমার জীবনের আমল আমার আল্লাহর দরবারে কবুল হবে কিনা জানি না, কিন্তু আমি যদি একবার আপনার বেলালের বিবি হতে পারি, কাল হাসরের মাঠে আমি অন্তত আমার মালিকের সামনে দাঁড়িয়ে বলতে পারবো, আল্লাহ যে বেলাল আযান দিলে তোমার আরশ মহল্লায় আযান হয়, আমি ওই বেলালের বিবি। বেলালকে জান্নাতে দেবে, আমি তার বিবি হওয়ার কারণে আল্লাহ আমাকেও দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো আমার ভাইজানেরা, এবার বিবাহ পড়ানো হয়ে গেল, এই করতে সেই করতে আরো 2 দিন কেটে গেল। বাকি আছে কদিন? 1 দিন বাকি আছে, বাসর রাত। ওই বাসর রাতে গিয়ে রাবিয়া বলছে, স্বামী আমার, আসার সময় কয়েকটা রুটি এনেছিলাম, আজকে 2 পিস রুটি তোমায় আমি খাওয়াবো। তোমার আর কয়েক ঘন্টা পর তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, আমি আর তোমার সোহাগ দিতে পারবো না, স্ত্রীর প্রতি যে হকটা আছে আমি আদায় করতে পারবো না। ও আমার স্বামী বেলাল, তুমি একটু আমার কোলের মধ্যে মাথাটা রেখে শুয়ে যাও, আমি তোমার বিবি, আমি ওই রুটিগুলো একটু একটু করে ছিঁড়ে ছিঁড়ে আমার নরম হাতে আমি একটু তোমার মুখে তুলে খাইয়ে দিই। 2 পিস রুটি ছিঁড়ে 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 বেলালকে খাওয়ানো হয়ে গেল। যখন 2 পিস রুটি খাওয়ানো হয়ে গেছে, এমন সময় এক ফকির যাচ্ছে তার বাড়ির সামন দিয়ে। ওই ফকির বলে বলে চলে যায়, আজকে যে একটা রুটি আমার দান করবে, আল্লাহ তার স্বামীর হায়াত বাড়িয়ে দেবেন। ফকির কত রকমের দেখেছেন? আজকে একটা ফকিরের কথা বলছি, ভালো করে শোনেন। কাকে বলে ফকির? ফকির বলছে, একটা রুটি আমার যে দান করবে, আল্লাহ তার স্বামীর হায়াত বাড়িয়ে দেবে। ফকির বলে চলে যাচ্ছে। তোমরা আছো কে কোথায়, আজকে নাও শুনে সবাই, একটা রুটি যে আমাকে দেবে, মাগো তার স্বামীর ওই হায়াত বেড়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাবিয়ার কানে যখন এই আওয়াজটা চলে গেল, 1 পিস রুটি ছিল রাবিয়ার কাছে, ওই রুটিখানা নিয়ে দৌড়ে গিয়ে বলছে, ফকির বাবা এই রুটিটা নাও, আল্লাহর রাস্তে এই রুটিটা নিয়ে তুমি খুশি হয়ে যাও। রাবিয়া ওই ফকিরের হাতে রুটি দিলেন, রুটি দেওয়ার পর দেখছে ওই ফকির রুটিটা 4 টুকরা করলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। রুটিটা 4 পিস করা হলো। 4 পিস করার পর তার কাঁধের মধ্যে একটা ঝোলা, বড় একটা ঝোলা ফকিরের কাঁধে। ওই ঝোলার মধ্যে থেকে তার গর্ভধারিণী মা জননীকে নিয়ে ঘুরে ঘুরে বেড়ায়। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার ভাইয়েরা, ওই মাকে বের করে বসালেন, বের করে 3 টুকরা রুটি মাকে খাইয়ে দিলেন। 1 পিস 1 টুকরা রুটি ওই ফকিরের হাতে। ফকির মাকে রুটি খাইয়ে বলছে, মা তুমি এবার এখানে একটু বসো। বসিয়ে দেওয়ার পর ফকির যখন পেছন ফিরেছে, দেখে রাবিয়া তার পেছনে কেঁদে তার বুকখানা ভেসে যাচ্ছে। ফকির জিজ্ঞাসা করে, মা রাবিয়া কি ব্যাপার, তুমি এত কেন কান্না করো মা? রাবিয়া বলছে, আপনি ফকির মানুষ, আপনার কাছে আমার মনের কথা বলে কোনো লাভ নাই। আমার ভাইরা, আমরা এরকম অনেক সময় মানুষকে অবজ্ঞা করি, কিন্তু কার ভিতরে কি আছে আমাদের জানা নাই। ও আমার ভাই জানেরা, ঠিক তেমনি ভাবে রাবিয়া ওই ফকিরকে একটু অবজ্ঞা করলো। ফকির বলছে, মা জননী, ও রাবিয়া, তুমি আমার একটা রুটি দান করেছো মা। আমার মায়ের ক্ষুধা পেয়েছিল, আমার মায়ের ক্ষুধা নিবারণের জন্য আমি রুটি চেয়েছিলাম, তুমি একটা রুটি আমায় দান করেছো মা। আমি 3 টুকরা করে আমার মাকে খাইয়েছি, এই 1 টুকরা আমি খাবো, এখনো আমি ভক্ষণ করলাম না। তোমার রুটি আমার হাতে আছে, কি সমস্যা আছে বলো? রাবিয়া বলছে, হুজুর গো,
ও আল্লাহর বান্দা ফকির, আমার স্বামীর হায়াত আর কয়েক ঘন্টা বাকি আছে, আমার স্বামী দুনিয়া থেকে চলে যাবে, আমি এই জন্য কান্না করি। ফকির এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে বলছে, রাবিয়া তোমার স্বামী কোন ঘরে আছে বলো? বলছে এই রুমের মধ্যে আছে। ফকির বলছে চলো তোমার দরজায় গিয়ে বসি। ফকিরের হাতে এক টুকরা রুটি, রাবিয়ার দরজায় বসে বলছে, রাবিয়া ঘরে চলে যাও, চিন্তা করো না, আমি দেখি আজরাইল কেমন করে তোমার স্বামীর জানটা নিয়ে যায়। ফকিরের ক্ষমতা আছে না নেই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে ফকিরের কোয়ালিটিটা কি হবে? সূরা ইয়াসিন 22 পারা 21 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরাউ আহু মুহতাদুন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 21 পারার মধ্যে 22 পারা 21 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ইত্তাবিউ মাল্লা, যারা তোমাদের কাছে ওয়াজ ও নসিহত করে, বসে কি দাঁড়িয়ে কোরআনের কথা শোনায়, হাদিস শোনায়, ইজমা কিয়াস শোনায়, এক কথায় তোমাদের সারা শরীয়তের কথা বলে, আর এইগুলো শুনিয়ে দিয়ে যারা চায় না, হাত পাতে না, তোমরা দিলেও নেয় না, আল্লাহ বলছে আহু মুহতাদুন, তারাই হেদায়েতের পথে আছে। এই কথাটা আমার, এ বাড়িতে গিয়ে একটু এবার চিন্তা করবেন কারা হেদায়েতের পথে আছে। সবার কথা আল্লাহ শোনে না। আমি মাওলানা আপনাদের এখানে এসেছি, যারা এই স্কুলের মজলিস আজকে কায়েম করেছে, তাদের ইন্টারভিউ দিতে হয়েছে মসজিদের সামনে বসে, ফোন করে, হ্যালো মাওলানা আজিজুল সাহেব 24 পরগনায় বাড়ি, আমার বাড়ির মজলিসটা আজকে জুলাই মাসের 9 তারিখে রবিবার রাতের বেলা হবে, মজলিসটা লিখে দেন। উত্তরটা আসবে, আমার কোনো পাওয়ার নাই, যিনি পাওয়ার দিয়েছেন সেই মুর্শিদের কাছে যাও। সুবহানাল্লাহ বলেন। মুর্শিদের কাছে যাও। গেলেন মুর্শিদের কাছে, হুজুর আমি একটা উর্সেগুলের মজলিস করব। কেন গো? না গৃহপ্রবেশ, না আমার ছেলের মুখে ভাত, কি আমার ছেলের আকিকা, কি আমার আব্বা মারা গেছে, কি আমার দাদু মারা গেছে। আচ্ছা ঠিক আছে, সব বুঝলাম, নামাজ পড়ো তো? হুজুর মাঝে মাঝে কাজা হয়। হবে না, হবে না। এই এলাকার যদি সব থেকে ধনী মানুষ থাকে, 10টা গরু নিয়ে এসে জবাই করে এই এলাকাবাসীদেরকে একদিন নয় 1 সপ্তাহ খাওয়াতে পারবে। 50 জন মানুষের উর্সেগুলের মজলিস করতে পারবে না। ইন্টারভিউ দিতে গেলে কাঠ গড়াতে ধরা পড়বে। তো বলছে তুমি আগে 5 ওয়াক্তের নামাজ ট্রেনে, বাসে, নৌকায়, জাহাজে, প্লেনে সর্ব অবস্থায় কায়েম করতে হবে। নামাজ পড়ে গেছে হুজুর, এবার নামাজটা ঠিক করে পড়ছি, এই অজি ভাইয়ের হাতে ধরিয়ে দিচ্ছে, বা অজিফাটা নিয়ে যান। কি সমস্যা বলেন তো? আপনাদের ধৈর্য কুলাবে? আমার আব্বা মারা গেছে, সওয়াব রেশানি করবো, এত সমস্যা কেন? হুজুরকে ফোন করব, দাউদ লিখে নেবে, কন্ট্যাক্ট হয়ে যাবে, 10,000 টাকা আসবে, সে দোয়া করে দিয়ে চলে যাবে। আবার এখানে সমস্যা কিসের? আমি নামাজ পড়ি না পড়ি তাতে কি আছে? কবুল হবে? ও ভাই কথা বলছেন না কেন আপনারা? আপনি যদি নামাজ না পড়েন, মক্কা মদিনার ইমাম নিয়ে এসে মা বাপের দোয়া করাবেন কবরে, আর আপনি নামাজ পড়েন না, আপনি আল্লাহর হুকুমের গরখেলাপ কাজ করেন, আপনার আয় ইনকামের টাকা ওই হুজুরকে দেবেন, আপনার বাড়িতে এসে ভালো মন্দ খাবে, দোয়াও করবে, সব করবে, আপনার ওই বেনামাজির টাকায়। বলুন তার কলটা ভালো থাকবে না চলে যাবে? রাগ করলে হবে না, শুধরে যান, পরিবর্তন হয়ে যান। আজকে আমার কথাটা যদিও আপনাদের একটু তিতা লাগতে পারে, কিন্তু এটাকে একদিন মিঠা লাগবে, যেদিন আর কোনো উপায় থাকবে না। চোখের সামনে নজিরগুলো দেখবেন, আপনার সামন দিয়ে যারা এই কথাগুলো মানবে তারা হাসতে হাসতে যাবে, আর আপনি হাতটা চিবিয়ে চিবিয়ে এই পর্যন্ত খেয়ে ফেলবেন। কেন এই কথাটা আমি মানতে পারলাম না? না মানার কারণে আপনি আপনার নিজের হাতকে চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলবেন। অত সহজ নাই। হ্যাঁ আমি অজিফা দিয়ে দিলাম, আমি অজিফা পড়ি। এবার বলছে তুমি হালাল খানা খাও তো? না হুজুর, বাবা হালাল খেতে হবে। এবার হালাল খানা খাচ্ছে, এবার তোমাকে তাকওয়া করতে হবে। মানে কি? পরেশগারি। যার তার মাল তুমি খাবে না, যেও সেও দিলে খাবে না, রাস্তায় বাড়িতে গাড়িতে কেউ দিলে তুমি খেতে পারবে না। এখন কলাঘাটে যদি আমি নামি, পীর ভাইদের সাথে দেখা হলে, সব পীর ভাইরা আছে, এই মাওলানা সাহেব আসতে চলে একটু মিষ্টির দোকানে যাই। আপনি যদি সত্যিকারের যদি তাকওয়াদার হন, সঙ্গে সঙ্গে আপনার কাল্ব বলবে ও হতে পারে তোর পীর ভাই, ও হতে পারে নামাজি, ও হতে পারে রোজাদার, কিন্তু ওর আয় ইনকামটা আগে একটু লক্ষ্য কর। ওর মিষ্টিটা যে খাবি, একটা মিষ্টি যেই খেয়ে ফেলবি তোর 40 দিনের ইবাদত ক্লোজ হয়ে যাবে, ওখানেই বন্ধ হয়ে যাবে, তোর ইমানের শাটার ডাউন হয়ে যাবে।
ও আর শাটার উঠবে না। আর ওই অবস্থায় যদি মারা যাস তোর অবস্থাটা কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই মুর্শিদের দরবারে এত কিছু পরীক্ষা দিয়ে এবার বলছে তুমি মুর্শিদুল করবে তো লিল্লাহ করবে নাকি তাবারুক করবে? না হুজুর তাবারুক করবো। তাবারুক করলে 100% হালাল টাকা নিতে হবে। তোমার যদি ব্যাংকের কোনো বই ইন্টারেস্টের কিছু থাকে, সেভিংস অ্যাকাউন্ট যেটা জরুরি সেটা রেখে আর আপডেট করে ওই টাকাগুলো তুলে চিলকাক শগুনকে খাইয়ে দেবে, নাহলে আমাদের কাছে নিয়ে আসবে, আমরা ওগুলো দেখে বেছে আমরা এগুলো বের করে নিয়ে আমরা চিলকাককে খাইয়ে দেবো, তারপর তোমার বাড়ির উর্সেকুল মজলিস হবে। কথা বুঝতে পারছেন তো? এত সহজ না। আমাকে ফোন করে বললেন, আমি দাউদ লিখে নিয়ে চলে আসলাম। কি মাল খাওয়ালে না খাওয়ালে একবারও দেখলেন। দাওয়াত খাওয়া যেমন সুন্নত, একটু দেখে শুনে খাওয়াটা বলা হয়েছে ফরজ না, ফরজের থেকেও ফরজ, খুব গুরুত্বপূর্ণ। যাই হোক, রাত অনেক হয়ে যাচ্ছে, আমি এইটুকুনি বলে ছেড়ে দিই। ফকির বলছে আমি এই দরজায় বসে গেলাম, দেখি তোমার স্বামীর জানটা কেমন করে নিয়ে যায়। ফকির দরজায় বসে সেজদায় পড়ে বলছে, মালিক রাবি আমায় রুটি দান করেছে, তার স্বামীর হায়াত নাকি আর কয়েক ঘন্টা, এই কয়েক ঘন্টা পর চলে যাবে। আমি তোমার ফকির বান্দা, আমি সেজদায় পড়ে তোমার কাছে দোয়া চাই, আল্লাহ আমার হায়াত যত আছে কেটে নাও, আমি ফকির মরে যাই কোনো সমস্যা নাই, আমার হায়াত ওই রাবিয়ার স্বামীকে দান করো। 500 টাকা চাইলে বন্ধুর কাছে পাবেন। বলেন তো বন্ধু তোর হায়াতটা আমাকে দে। দুটোর কিডনির একটা নষ্ট হয়ে গেছে, বন্ধুকে বলেন একটা কিডনি আমায় দে, দেবে তো? অত সহজ না। আল্লাহ বলছে কোনো মাসা দেখিন, তারাই সত্যবাদী, তারাই আল্লাহওয়ালা, যারা আল্লাহর জন্য এভরিবডিটাকে আল্লাহর রাস্তায় দান করে দেয়। বলছে আমার হায়াতকে নিয়ে নাও, নিয়ে রাবিয়ার স্বামীরকে দিয়ে দাও। এভাবে দোয়া করছেন। এমন সময় মালাকুল মউত এসে হাজির, এসে বলছে ও ফকির রাস্তা ছাড়ো। বলছে তুমি কে? আমি আজরাইল। আচ্ছা তোমার নাম আজরাইল, তুমি কি করতে এসেছো? আমি ওই বেলালের জান নিতে এসেছি। বল তাই নাকি? বেলালের জান নিতে এসেছো? আচ্ছা একটু গল্প করে নিও আগে, তারপর বেলালের জানটা নিও। এবার আজরাইলের সঙ্গে ফকির গল্প করছে, 1 মিনিট হয়ে গেছে। এবার জিজ্ঞাসা করছে, আচ্ছা আজরাইল তুমি যে বেলালের জানটা নিতে আসলে, তোমার আজরাইল এই জান কবজ করার টাইমটা কতই ছিল? বলছে 12টা। বলে চোতাপত্র গুটাও আর সোজা কেটে পড়ো। জোরে বলুন। তার মানে চোতাপত্র গুটি কেটে পড়বো। বলছে 1 মিনিট ওভার হয়ে গেছে, হুকুমের খেলাপ করেছো, বেলালের জান নিতে। আজরাইল আর কি করবে? ও তো কারো কথা শোনে না, কিন্তু বাধ্যতামূলক এই ফকিরের অভিযোগে, এই ফকিরের কথা আমার মাওলা শোনে, তার কারণে ফিরে যাচ্ছে। হ্যাঁ, এবার ফকির বলছে আল্লাহ বেলালের হায়াতটা বাড়িয়ে দাও। আল্লাহ বলছে 1 দিনের বাড়িয়ে দিলাম। ফকির বলছে হবে না। 2 দিনের বাড়িয়ে দিলাম। ফকির বলছে হবে না। 3 দিনের বাড়িয়ে দিলাম। ফকির বলছে হবে না। 4 দিনের বাড়িয়ে দিলাম। ফকির বলছে হবে না। 5 দিনের বাড়িয়ে দিলাম। ফকির বলছে হবে না। 6 দিনের বাড়িয়ে দিলাম। ফকির বলছে হবে না। 1 সপ্তাহ বাড়িয়ে দিলাম, আমি আর বাড়াতে পারবো না। এবার ফকির বলছে আল্লাহ 1 সপ্তাহে যদি তোমার বাজেট শেষ হয়ে যায়, 7 দিনে 1 সপ্তাহ, আমি ফকির তার পাশে একটা সৈন্য বসিয়ে দিলাম। কথা বুঝতে পারছেন কিছু? ফকিরের ক্ষমতা শুধু দেখেন। আজকে আপনি তামাম পৃথিবী ঘুরে আসেন, এত বড় বড় আল্লাহর ওলিদের মাজার জিয়ারত আপনারা করেন, কিন্তু কোন হুজুরের দরবারে কোন আল্লাহর ওলির মাজারের সামনে লেখা নাই যে ফকিরি হুজরা মুবারক। এটা যদি পান তো ওই বাগমারিতে গেলে ঢোকার আগেই দেখবেন লেখা আছে ফকিরি হুজরা মুবারক। আর কোথাও লেখা নেই, কোথাও লেখা নেই। এবার ফকির বলছে আল্লাহ এর পাশে সৈন্য বসিয়ে দিয়েছি, মানে কত হলো এবার? 70। আর একটা সৈন্য বসাবে, তাহলে কত হবে? 700 সৈন্য বসাবে। এমন সময় তার মা ডেকে বলছে বেটা পিপাসা লেগেছে, পানি দাও।
বলছে মা আর একটুখানি অপেক্ষা করতে পারলে না, আমি আর একটা স্বর্ণ বসিয়ে তো 700 করে দিতাম, আর হলো না। সেই ফকিরের নাম কি? হযরতে ওয়াইস কুরুনি রহমাতুল্লাহ। কোন ওয়াইস কুরুনি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে ওফাত হয়ে যাবে, সাহাবীদের ডেকে বলছে আমার মাথার পাকড়ি আর জুব্বা ওই ওয়াইস কুরুনিকে দিও। ওই ওয়াইস কুরুনি যেন আমার জুব্বাটা পরিধান করে আমার পাকড়িটা মাথায় দিয়ে আমার উম্মতের নাজাতের জন্য যেন দোয়া করে। সেই ওয়াইস কুরুনি দোয়া করছে, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য আমি শেষ কথা আপনাদের বলি, আপনারা যে সিলসিলায় যে তরিকায় থাকেন, কবর আমাদের একটা নাকি আলাদা? একই সিস্টেম তো। কবর আমাদের একটাই সিস্টেম, কাফন আমাদের ছেলেদের জন্য 3টা, মেয়েদের জন্য 5টা। এ নিয়ে আমরা যাব দুনিয়া থেকে। এর আগে রাসূল বলছে আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, আখিরাতের খেতিবাড়ি হলো এই দুনিয়া। এখান থেকে তুমি পুঁজি তৈরি করে নিয়েই যদি কবরে যাও, তবেই তুমি কবরে জান্নাতের বিছানায় ঘুমাতে পারবে। দুনিয়াতে যে এয়ার কন্ডিশনটা লাগিয়ে তুমি ঠান্ডা ঘরে থাকো, আমি আল্লাহ আমার জান্নাতের এয়ার কন্ডিশন তোমার কবরে জারি করে দেব। তোমার অন্ধকার কবরটা আমি নূর করে দেব, তোমার কবরের আযাবকে আমি মাফ করে দেব, আর এমন ঘুম পাড়িয়ে দেব কিয়ামত হবে তুমি নিজেও বুঝতে পারবে না। এই জন্য আমার মুর্শিদ সুফিয়ান গাছি রহমতুল্লাহ বলেন, বাবা যে সিলসিলা, যে তরিকা, যে বাড়ির যত লোক, জোয়ান বুড়ো আবাল বনিকা বৃদ্ধ, প্রত্যেকের কাছে হাত জোড় করে নিবেদন করি, আল্লাহ রস্তে আপনারা বিনা কাজায় 5 ওয়াক্তের নামাজ আপনারা পড়ুন, আর বিবি বাচ্চাগুলোকে পড়ান। যদি না এই তালিম আপনি বাড়িতে গিয়ে দেন, বিবি বাচ্চা ছেলে মেয়ে ভাই ব্রাদার আপনার আওতাভুক্ত যারা ফ্যামিলি আছে, এদেরকে যদি নামাজের হুকুম না করেন, হাসরের মাঠে আপনি 80 বছরের নেকি নিয়ে উঠবেন। আল্লাহ ডাকবে আমার এই বান্দাটাকে জান্নাতে দাও আমার ফেরেশতারা। ওই সময় আপনার ছেলে মেয়ে বিবি বাচ্চা ভাই বোন সব এসে দাঁড়িয়ে বলবে আমার এই আব্বাকে, আমার এই বড় ভাইকে, আমার এই মাওলানা সাহেবকে, এরা আমাদের কোনোদিন হালাল হারামের কথা বলে নাই, নামাজ বিনা কাজায় পড়তে হয় বলে নাই, কোরআন বিনা কাজায় পড়তে হয় বলে নাই, তাকওয়া পরহেজগারি করতে হয় বলে নাই। অর্থাৎ এদের কারণে যে আমরা যে জাহান্নামী হয়েছি, আজকে আমাদের সঙ্গে আমার ওই আব্বা ভাই খালু খালা সবকে দাও, সেদিন কোথায় যাবে? এর থেকে যদি বাঁচতে চান, আজকের থেকে বাড়িতে গিয়ে বিবিকে বলবেন, বিবি তুমি যদি নামাজ না পড়ো, আজকে থেকে তোমার রান্না আমি আর গ্রহণ করব না, তুমি রান্না করে তুমি খাও। একটু পানিশমেন্ট করতে হবে, তবে মারবেন না, খবরদার, আল্লাহর রাস্তে বলি। নারীরা হলো খুব লাজুক, তাদেরকে মারবেন না। আল্লাহ রসুল বলছে তামাম পৃথিবীর নারীগুলো হচ্ছে আমারই কন্যা। সুবহানাল্লাহ বলবেন না? আর মেয়ে হলে এখন একবার মুখ বাংলার 5, আর আকাশের সেই শ্রাবণ মাসের কালো মেঘের মতো মুখ। আরে কি হয়েছে? বলে না যে মেয়ে হয়েছে। আর ছেলে যদি হয় তো ফোনের পর ফোন করেই যায়। হ্যাঁ, মেয়ে হয়েছে বলে মুখ বাংলার 5 হয়ে গেছে, আকাশের মেঘের মতো কালো। একটা হয়েছে, দুটো হয়েছে, যেই 3টে হয়েছে বলছে বিবি সাহেবা আবার তুমি গর্ভবতী, এবার যদি হয় কি করবে? তোমার কাটিং, যাও বাপের বাড়ি গিয়ে উঠবে। ভতভাগা কপাল পড়া মুসলমান বুঝতে পারে না। আল্লাহ রসুল বলছে যার একটা কন্যা হলো সে জান্নাতি, যার 2টো হলো সেও জান্নাতি, যার 3টা হলো আমি আর রসুল, আমি রসুল আর ওই কন্যার পিতা দুজন পাশাপাশি জান্নাতে থাকবো। আল্লাহ রসুল আল্লাহ বলছেন যার বাড়িতে কন্যা সন্তান গেল, আমার রহমত ওই কন্যাটা নিয়ে তার বাড়িতে গেল। কিন্তু একটা ছেলে সন্তান আসলে রহমত পাবেন না, একটা কন্যাই আপনার বাড়ির রহমত হবে। ওই কন্যাগুলো আপনার জান্নাতের জন্য যথেষ্ট হবে। তবে শুধু কন্যা হলে হবে না, ইসলামিক শিক্ষা দিতে হবে, পর্দা পুশিদার সঙ্গে রাখতে হবে, নামাজি বানাতে হবে। তবে ওই কন্যাগুলোর কারণে আল্লাহ আপনাকে রসুলের পাশের জান্নাত দান করবে। আপনারা নামাজ বিনা কাজায় পড়বেন, পড়বো তো ইনশাআল্লাহ। বিবি বাচ্চাকে গিয়ে পড়াবো। আজকের থেকে সবাই বাড়িতে গিয়ে এই সিস্টেম চালু করে দেন। নামাজ পড়তে হবে, সবাইকে নামাজ পড়তে হবে। আর কি করবেন? নামাজ যেমন ফরজ, এই কোরআনের ওজিফা পড়াও, কোরআন পড়াও তেমন ফরজ। কিন্তু সবাই তো কোরআন পড়তে পারি না, এখন তাদের উপায় কি? তাদের জন্য সুফিয়ান গাছি রহমতুল্লাহ নফল ইবাদত হিসাবে তিনি বলছেন, বাবা তোমরা যদি সূরা ফাতিহাটা পড়ো 20 পারা কোরআন পড়ার সওয়াব পাবে। 3 বার ইখলাস কুল আল্লাহ শরীফ পড়বে তো 1 খতমের সওয়াব পাবে। ফালাক নাস পড়বে
জাদুটোনা থেকে আল্লাহ হেফাজত করবে, দরুদ পড়ে দোয়া চাইবে, আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ বলেন, যে ব্যক্তি এই নফল ইবাদত হিসাবে সূরা ফাতিহাটা আমল করবে, মৃত্যুর সময় কালেমা তার নসিব হবে। আচ্ছা, আল্লাহর ওলিরা কি মিথ্যা কথা বলে? আল্লাহ আমাদের সবাইকে এতক্ষণ পর্যন্ত যা শুনেছি আপনাদেরও যেন আমল করার তৌফিক দেন, আর আমাকেও যেন আমল করার তৌফিক দেন। আমরা সবাই নামাজ বিনা কাজায় পড়ব। এই কোরআনের ওজিফা একটা করে নিয়ে যাবেন, পয়সা লাগবে না, বিনা পয়সায় আমল করবেন। ভালো করে এই 2 পৃষ্ঠা তো এটা ভালো করে পড়ে দেখবেন ওতে কী লেখা আছে, পড়ে ওটাকে আমল করুন। 40 দিন যদি আপনি হালাল রুজি খেয়ে বিনা কাজার নামাজ পড়েন, ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে একটা বাসারাত, একটা খোয়াব, একটা স্বপ্ন আপনার হবে। ওজিফার কার্ডের নিচে দিয়ে লেখা আছে, স্বপ্ন যদি হয় 3 দিন কাউকে বলবেন না। 3 দিন পর যাত্রার কাছে স্বপ্নের ব্যাখ্যা চাইতে গেলে কিন্তু বিপদে পড়ে যাবেন। ব্যাখ্যাটা যদি উল্টো হয় তাহলে আপনার ক্ষতি হয়ে যাবে। এই জন্য যাত্রার কাছে বলা যাবে না। যারা আল্লাহওয়ালা, যারা সত্যবাদী, যারা কামেল ওলি আল্লাহ, তাদের কাছে গিয়ে এই স্বপ্নের ব্যাখ্যাটা বলবেন, তারাই স্বপ্নের ব্যাখ্যাটা সঠিক বলে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এই স্বপ্নের ব্যাখ্যাটা একটু 2 মিনিট সময় নেব। মহিলা একজন স্বপ্ন দেখছে। স্বপ্নটা কি? এই ওজিফা পড়ে নামাজ পড়ে সে মহিলা বাড়ি শুয়ে শুয়ে স্বপ্ন দেখছে, একটা নৌকা ভেসে ভেসে চলে যাচ্ছে। নৌকার মধ্যখানে একজন নুরানি চেহারা ব্যক্তি বসে আছে, আর নুরানি চেহারাধারী 4 জন ব্যক্তি দাঁড় বেয়ে নৌকাটা চালিয়ে নিয়ে যাচ্ছে। মহিলার স্বপ্নটা ভেঙে গেল। পীর ভাইকে দিয়ে খবর পাঠালো পুশিদা হুজুর কেবলার সময় মার্কেট স্ট্রিটে, যে একটু গিয়ে হুজুর কেবলাকে বলবে আমি এরকম একটা স্বপ্ন দেখেছি, একটু আমি তো ব্যাখ্যা তো কিছু বুঝি না। তো সেই ব্যক্তি গিয়ে তার কথাবার্তা শেষ করে বলছে, হুজুর আমার এলাকার একজন মহিলা এই কোরআনের ওজিফা পড়ে সে একটা স্বপ্ন দেখেছে। কামেল মুর্শিদ বলছে, হ্যাঁ বাবা, ও স্বপ্ন দেখেছে। যে স্বপ্নটা দেখেছে সেই স্বপ্নটায় যিনি নৌকার মাঝখানে বসেছিল তিনি হলেন এহ জগতের বাদশাহ, পরজগতেরও বাদশাহ। কে তিনি? হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ওজিফা পড়ে নবীর দিদার তার নসিব হয়ে গেছে। আর যে নবীর স্বপ্ন দেখলো 7টা জাহান্নাম তার জন্য হারাম হয়ে গেল। তো বলছে আর 4 জন, বলছে আর 4 জন ছিল আবু বকর, ওমর, উসমান ও আলী। চিন্তা করে দেখুন এই ওজিফা। উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি খাজা মঈনুদ্দিন চিশতি তার মুরিদ ছিল। একসঙ্গে দুজনে যাচ্ছে একটা জায়গায় গিয়ে উসমান হারুনি রহমাতুল্লাহ খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহকে বলছে, আরে মঈন, উনি ভালোবেসে মঈন বলে ডাকতেন, আরে বাবা মঈন তুই কি আমল করিস? হুজুর আমি 100 বার করে সূরা ফাতিহা পড়ি। তাই নাকি? আর কি করিস? 100 বার সূরা ইখলাস পড়ি। খুব ভালো আমল তো। তা এই আমলটা করে তুই কি পেয়েছিস? কিছু দেখতে পাস? বলে না হুজুর। তাহলে তুই তো নিজের তোর মন মতো পড়েছিস, তোর নফসানিয়াত কাজ করেছিস। যা আমি তোর ওস্তাদ পীর আজকে তোকে হুকুম দিচ্ছি, এই হুকুমে গিয়ে আজকে তুই 100 বার সূরা ফাতিহা পড়ে আয়। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি উসমান হারুনির হুকুম নিয়ে 100 বার সূরা ফাতিহা পড়ে হুজুরের কাছে এসেছে। উসমান হারুনি রহমাতুল্লাহ বলছে, পড়েছিস? বলে হ্যাঁ হুজুর। বলে এবার তুই আঙুলটা এরকম ফাঁকা করে আসমানের দিকে দেখতো বাবা, কিছু দেখতে পাস কি? কেন আল্লাহর ওলিদের হুকুম নিয়ে কাজ করতে হয়? তিনি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, যিনি হিন্দুস্তানের জমিনে এসে 92 লক্ষ বেদিনকে মুসলমান করেছে। বলুন সুবহানাল্লাহ। তিনি এমনি হাতটা তুলে দেখছে, 7টা আসমানের ভিতরের সব কিছু দেখতে পাচ্ছে। বলছে যা এবার ইখলাসের আমলটা করে। 100 বার ইখলাস পড়ে এসছে। বলছে এবার জমিনে ফেল। জমিনে আঙুলটা ফেলে তার মাঝখান দিয়ে যখন দেখছে তো 7 জমিনের মধ্যে সব দেখতে পাচ্ছে। এটা কখন হয়েছে? যখন তার মুর্শিদের হুকুমটা মেনে চলেছে। সেই হুকুম কামেল মুর্শিদ সুফি আজম গাছি রহমতুল্লাহ আমাদের দিচ্ছে। এই ওজিফা পড়ে যারা ইমানি কলেমা পড়তে পড়তে দুনিয়া ত্যাগ করছে, মুর্শিদের চেহারা দেখতে দেখতে দুনিয়া ত্যাগ করছে, আবে জমজমের পানি পান করতে করতে দুনিয়া ত্যাগ করছে। প্রতিনিয়ত খবর যাচ্ছে মুর্শিদের দরবারে, হুজুর এই পীর ভাইটা কলেমা পড়তে পড়তে মৃত্যুবরণ করেছে, এই পীর বোনটা পর্দার সঙ্গে থেকে এ স্বামীর খেজমত করতে করতে হঠাৎ শুয়ে পড়লো, নাকে মোবারক লবঙ্গ শোকানো হলো, ও কলেমা পড়তে পড়তে চলে যাচ্ছে। বলুন সুবহানাল্লাহ।
এই জন্য আমরা যে সিলসিলায় থাকি কোনো এটা দেখবেন না, নামাজ আল্লাহর হুকুম, আমাদেরকে এটা পড়তেই হবে। আল্লাহ আমাদের সবাইকে বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ আদায় করার, এই কোরআনের ওজিফা আমল করার, হালাল খাওয়ার, তাকওয়া পরহেজগার করার তৌফিক আল্লাহ আমাদের দান করেন। বলুন আল্লাহুম্মা রাব্বানা আমিন। আর সারাদিনে 5 টাইম নামাজের পরেই ওজিফাটা পড়তে হবে। সারাদিনে এই ওজিফার বেনিফিটটা হবে আপনার 8 খতম কোরআন পড়ার সওয়াব। এর সঙ্গে যোগ হয়ে যাবেন, কোটি কোটি পীর ভাই দোয়া আপনার জন্য করবে, আপনিও তাদের জন্য করবেন, একে অপরের বিনিময় হতে থাকবে। হায়াতেও বেঁচে থেকে পাবেন, কবরে গেলে নদীর স্রোতের মতো নেকি আপনার কবর ভরে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে শোনার থেকে বলার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করেন। ওয়াকিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ। আল্লাহ আউযু বিল্লাহি মিনাশ